শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং তা ছুঁয়ে যায় আমাদের প্রত্যেকের মন, ভাবনা এবং জীবনের প্রতিটি বাঁক। এবং সেই কথাকে মাথায় রেখে ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তর নিয়েছে এক অনন্য পদক্ষেপ, যার নামের মধ্যেই লুকিয়ে আছে তার মর্ম, সহর্ষ বা সহর্ষ, যার মানে আনন্দের সঙ্গে শিক্ষা। দর্শক বন্ধুরা, আজকে এই চর্চার অনুষ্ঠানে আমরা আলোচনা করব সেই বিশেষ পদক্ষেপ নিয়ে, এবং আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যিনি আছেন তিনি এই পুরোটি সহজ প্রোগ্রামের তত্ত্বাবধান করছেন। তিনি এসসিইআরটির ওএসডি পার্থপ্রতিম আচার্যি। প্রথমে নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই চর্চা অনুষ্ঠানে। শুভেচ্ছা এবং নমস্কার তোমাকেও। প্রথমে জানতে চাইব সহজ ব্যাপারটি ঠিক কি? আসলে ওই নামের মধ্যেই এর মূল বিষয়টা জড়িয়ে আছে। নামটা হচ্ছে সহর্ষ, মানে হর্ষের সাথে, অর্থাৎ আনন্দের সঙ্গে। দেখো, আমাদের স্কুলের যে সিলেবাস আছে তার ভেতরে গণিত শেখানো কিংবা ভাষা শিক্ষা, সমাজবিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান শিক্ষা এসব দীর্ঘকাল ধরে চলে আসছে। কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যখন প্রকাশিত হয়েছে তখন বলা হয়েছে যে আসলে শিশুদের হলিস্টিক ডেভেলপমেন্ট দরকার। কম্পোনেন্ট ওয়াইজ ডেভেলপমেন্ট আমরা অনেক করেছি, বাট সেটাকে সামগ্রিকভাবে, কারণ নলেজের বিষয়টা কিন্তু একটা সামগ্রিকভাবে বেরিয়ে এসছে। প্রথম যখন মানুষের কাছে জ্ঞান এসেছিল তখন সেটা শাখায় শাখায় বিভক্ত ছিল না, সেটা পরবর্তীকালে আমরা শাখায় শাখায় বিভক্ত করেছি। তারপর আবার এখন সবগুলিকে আমরা মিলিয়ে নিচ্ছি একটার সঙ্গে একটা। তো হোয়াট ওয়াজ মিসিং ইন আওয়ার কারিকুলাম প্রায়র টু দ্য এনইপি 2020 ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সেটার মধ্যে রয়েছে সোশিয়াল অ্যান্ড ইমোশনাল লার্নিং। মানে বাচ্চারা স্কুলের ভেতরে ঠিক কি ফিল করছে সেটাকে তো মেজার করা যাচ্ছে না, না? সেটা তার তার ফিলিংস, তার ইমোশন, তার তার সোশ্যাল বন্ডেজ যদি আমরা এখান থেকে শেখাতে না পারি স্কুলের ভেতরে, তাহলে সত্যিকার অর্থে যাদের আমরা বলি যে, আমরা ছাত্রদের বলে থাকি যে তোমাদের মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে, কিন্তু মানুষের মতো মানুষ তখনই হয়ে ওঠা যায় যদি মানুষ তার ইমোশনাল রেজিলিয়েন্স তার ভেতরে থাকে, যদি সে একটা সামাজিক জীবন যাপন করতে শেখে, যেখানে আমাদের সোসাইটি এখন আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমশ মানে কি হয়ে যাচ্ছে, মানে সমাজের সঙ্গে তার যোগাযোগটা ছিন্ন হয়ে সে নিজেকে একটা দেয়ালের ভেতরে আবদ্ধ করে ফেলছে। এই জায়গাটা থেকে আমাদের আগামী প্রজন্ম যাতে এই রকম না হয় তার জন্যে এই কার্যক্রমটা আমরা চালু করেছি, যেটার নাম হচ্ছে সহর্ষ, যার ভেতরে আমরা এই সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিংকে ইন্টিগ্রেট করেছি। শুধু পুঁথিগত বিদ্যা থেকে একটু বেরিয়ে এসে ওভারঅল ডেভেলপমেন্টের দিকে। অ্যাবসলিউটলি। ঠিক সূচনাটা কিভাবে হয়? সূচনাটা হয়েছিল আসলে ওই যে বললাম যে 1986 এর পরে, আফটার 34 ইয়ার্স দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেম আউট উইথ এ ভিশনারি ডকুমেন্ট, যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। আগেও বলেছি হোলিস্টিক ডেভেলপমেন্ট কথা। এবার সেখানে লিটারেসিতে যতটা গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, নিউমারিসিতে যতটা গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক ততটাই গুরুত্ব ছাত্রছাত্রীদের জন্য দিতে বলা হয়েছে কিসে? তার আবেগীয় বা প্রাক্ষবিক বিকাশ এবং তার সামাজিক বিকাশ। যখন এই ব্যাপারটা যখন আমাদের কাছে এসছে, যেহেতু কারিকুলাম সেকশনটা আমরা দেখাশোনা করি, তো আমাদের এখানে দীর্ঘ আলোচনা হয়েছে যে এই বিষয়টাকে আমরা কি করে ইন্টিগ্রেট করতে পারি। সো এমনিতে ক্রস কাটিং থিম হিসেবে এই বিষয়টাকে আমি সমস্ত টিচার্সদের দায়িত্ব দিতে পারতাম যে এই কাজটা আপনারা বয়ে নিয়ে যাবেন, কিন্তু আমাদের মনে হয়েছে, আমাদের অথরিটি ভেবেছে যে প্রথমে এটাকে আমরা যদি স্কুলগুলিতে ইন্ট্রোডিউস করি অ্যাজ এ স্পেশাল ক্লাস, তাহলে ব্যাপারটা অনেক বেশি এমফেসিস পাবে। এবং সেই নিয়ে আমরা 2021 সাল শেষ দিক নাগাদ আমাদের কাজ আমরা শুরু করি। 2022 সালে আমরা আমাদের রাজ্যের 21 জন অধ্যাপক, তারপর যারা শিক্ষক প্রশিক্ষণের সঙ্গে যুক্ত আছেন, তারপর শিক্ষকরা, তাদের নিয়ে আমরা একটা টিম তৈরি করি এবং আমরা সাহায্য চাই ত্রিপুরা সরকারের পক্ষ থেকে হ্যান্ড হোল্ডিংয়ের জন্যে লভ্য ফাউন্ডেশন নামক একটা
অর্গানাইজেশনকে যারা ভারতে প্রথম এই কাজটা কিছুটা করার চেষ্টা করেছে দিল্লিতে। তো নর্থ ইস্ট জোনে এবং ইস্টার্ন জোনে প্রথম এই কাজটা করার উদ্যোগ নিয়েছি আমরা, বাহ। ত্রিপুরা এসসিআরটি, এবং তারই ফলশ্রুতিতে এর কারিকুলাম তৈরি হয়েছে। কারিকুলাম তৈরি হওয়ার পরে সেই কারিকুলামকে আমাদের যেটা নিয়ম থাকে ভেটিং করানো হয়েছে। তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত বছর আমাদের এসসিআরটির নতুন যে ভবন সেটা যখন উদ্বোধন হয় সেই সময় একই সঙ্গে কভার উন্মোচন করেছিলেন আমাদের 4টে বইয়ের, যেটা শিক্ষকদের জন্য তৈরি করা। এবং এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এই সহর্ষ কারিকুলামের মধ্যে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য কোনো বইয়ের ব্যবস্থা নেই, কোনো পরীক্ষার ব্যবস্থা নেই, শুধুমাত্র তাদের সঙ্গে ইন্টারাকশন। আমি পরে আসবো মেথডগুলি আলোচনা করার সময়। তো সেই যে পুস্তকগুলি সেগুলি হচ্ছে শুধুমাত্র টিচার্স হ্যান্ডবুক, হাউ টু ট্রানজ্যাক্ট, এই যে মডিউলটা আমাদের আছে সেগুলিকে কিভাবে ট্রানজ্যাক্ট করতে হয় তার জন্য ওদেরকে guideline। আলাদা একটা ট্রেনিং কোনো দেওয়া হয়? হ্যাঁ, সমস্ত আমরা এখন পর্যন্ত রাজ্যে প্রায় 5,500 টিচারকে ট্রেনিং করিয়েছি। এবং এই কাজটা এবং এই বইগুলো মাননীয় মুখ্যমন্ত্রীজি গত বছর এসসিআরটির যেদিন আমাদের যে হল আছে সেই হলের যখন উদ্বোধন উনি করেন, একই মঞ্চে উনি এই বইগুলির উদ্বোধন করেছিলেন। এবং তারপর প্রায় 6 মাস পরে এসসিআরটির উদ্যোগে একটা সহর্ষ ডে উদযাপিত হয় এবং সেটারও উদ্বোধন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কবে হয় এটা? এই বছরই হয়েছে, 7th May 2025, যেটাতে সহর্ষ উৎসব আয়োজিত হয়েছিল আগরতলার রবীন্দ্র ভবনে। সেখানে শত শত ছাত্রছাত্রী এবং শিক্ষকরা অংশগ্রহণ করেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওইখানে এটা সম্পর্কে বলেছিলেন যে এটা আমাদের রাজ্যের শিক্ষাক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তনের দ্যোতক হতে পারে যদি আমরা সেটাকে সঠিকভাবে কার্যকর করতে পারি। তো আমরা সেই চেষ্টা আমরা করছি। কবে থেকে সহজ প্রকল্পটি আপনারা প্রতিটি স্কুলে ইমপ্লিমেন্ট করছেন এবং যাত্রাপথটা ঠিক কি এখন অবধি? প্রথমত আমরা শুরু করেছিলাম একেবারে লঞ্চিংটা শুরু করেছিলাম অন পাইলট বেসিস, কয়েকটা স্কুলকে বেছে নিয়ে, এবং সেখান থেকে আমরা চেষ্টা করেছি ফিডব্যাকের মাধ্যমে। আমরা নিজেরা ভিজিট করেছি এবং ভিজিটের মাধ্যমে আমরা বের করার চেষ্টা করেছি যে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি ইন দ্য ক্লাসরুমস, এবং ওইটা খুবই পজিটিভ ছিল। আমরা দেখেছি যে দ্য ক্লাসরুম হ্যাজ বিকাম ভাইব্রেন্ট। স্টুডেন্টস যাদের কথা বলাতে আমাদের অসুবিধা হচ্ছিল ক্লাসরুমের ভেতরে, সেই স্টুডেন্টসরা কথা বলতে শুরু করেছে। They started articulating what is in their heart. So it was a very fascinating experience and we started expanding that one. And আমরা এরপর কি করলাম, আমরা পছন্দ করে নিলাম রাজ্যের 100টা স্কুল ওয়েস্ট ডিস্ট্রিক্টে, সেটাকে আমরা বললাম চ্যাম্পিয়ন স্কুলস অফ সহর্ষ, এবং সেখানে আমরা চালু করার পাশাপাশি আমরা একটা প্রোগ্রাম চালালাম। সেই প্রোগ্রামটার নাম হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। এর ভিত্তিতে আমরা এই 100টা স্কুলকে আমরা বেছে নিয়েছিলাম, সেখানে আমরা একটা রিসার্চ লঞ্চ করি। সেই রিসার্চটা শুনলে হয়তো মানে অবাক হতে পারেন, এই রিসার্চটা করছে হার্ভার্ড ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত যে সমস্ত রিসার্চ ফেলোজরা আছে তাদের থেকে প্রতিনিধিরা এখানে রিসার্চ করছেন এই বিষয়টার উপরে। তো তারপরে আমরা ঠিক করলাম যে এটাকে রাজ্যব্যাপী আমরা ছড়িয়ে দেব, এবং রাজ্যব্যাপী ছড়ানোর জন্য আমাদের ডিপার্টমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন থেকে সার্কুলারের মাধ্যমে এটা এখন ইমপ্লিমেন্টেশন স্টেজ চলছে। সেটাতে বলা হয়েছে প্রতিটি স্কুলে প্রতিদিন 25 মিনিট করে ক্লাস 1 to 8 সহর্ষ ক্লাস দিয়ে স্কুল শুরু হবে। ঠিক কি কি হয় সেই সহর্ষ ক্লাসে? সহর্ষের যে পেডাগজি আছে, মানে হচ্ছে কি সহর্ষের যে পাঠদান পদ্ধতি আছে, সেই পাঠদান পদ্ধতি মূলত 4টি বিষয়ের উপর আমরা কনসেন্ট্রেট করেছি। প্রথম বিষয় হচ্ছে আমাদের মাইন্ডফুলনেস। সো হোয়াট ইজ মাইন্ডফুলনেস? মাইন্ডফুল বললে আমরা বুঝি মাইন্ডফুল অফ থট। সো মেনি থটস আর কন্টিনিউয়াসলি কামিং লাইক দ্যাট, and mindful is actually FUL,
that is coming out of all those thoughts. Okay, so there are certain guided, that is prompts, that will be uttered by the teacher, and slowly and gradually the students will just concentrate on their own self, their own breathing, etc. And after that a calmness will come. Okay, attention span বেড়ে যায়. আমরা কি এটাকে মেডিটেশনও বলতে পারি? No, One there kind is a of- difference between meditation and mindfulness. Meditation is for spiritual, seekers. But mindfulness is for everybody. Mindfulness মানে হচ্ছে মনটাকে খালি করে নেওয়া। এটাকে আমরা বলছি এটা সেকুলার প্র্যাকটিস। এই কারণে এটাকে সেকুলার প্র্যাকটিস বলছি, বিকজ এটার মধ্যে সমস্ত মানুষরা, এখন যদি আপনি আমেরিকার থেকে আরম্ভ করে ভারত পর্যন্ত সমস্ত যে ক্রিকেট টিম বলুন, নৌ বাইচের টিম বলুন, সমস্ত টিমের সঙ্গে একজন করে কি থাকে? মাইন্ডফুল ট্রেনার থাকে। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু এখন মানে বাজওয়ার্ড অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, mindful practices. So actually, why when we are walking, whether we are concentrating on the walk, when we are eating, whether we are concentrating on the eating, নাকি আমার মাথায় 50টা চিন্তা নিয়ে তারপর আমি কাজটা করছি। So সেই যে স্কিলটা, সেটা যদি আমাদের নতুন প্রজন্মকে আমরা শেখাতে পারি, তাহলে দে উইল বি মেন্টালি ব্যালেন্সড পারসন। বিকজ আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, অন্যান্য সব রোগের থেকেও বেশি হচ্ছে স্ট্রেস অথবা এংজাইটি। তো আমাদের শিশুরাও সেই জায়গা থেকে যে বেঁচে যাবে তা তো আমরা ভাবতে পারি না। তো তাদের জন্য যাতে একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি, তার জন্য আমরা মাইন্ডফুলনেসটাকে ইনক্লুড করেছি। দ্যাট ইজ ওয়ান কম্পোনেন্ট। লেট মি গো টু দ্য নেক্সট কম্পোনেন্ট। আমরা করেছি স্টোরি টেলিং। আমরা একেবারে ছোটবেলার থেকে যেভাবে শিখে এসেছি, সেটা ভারতীয় সভ্যতার রক্তে রক্তে আছে। সেটা হচ্ছে ছোটবেলা ঠাকুমার কাছ থেকে গল্প শোনা, দিদার কাছ থেকে গল্প শোনা। আমাদের গল্পগুলির মধ্যে আমরা চেষ্টা করেছি ত্রিপুরার সঙ্গে সেটাকে সাযুজ্য রেখে তৈরি করার, এবং সেইভাবে আমরা সব গল্পগুলি তৈরি করেছি। এই গল্পগুলির মধ্যে থেকে গল্পগুলিকে বাড়িয়ে নিয়ে যাও তুমি তোমার মতো করে, ওপেন এন্ডেড। বাড়াতে গেলে তার কল্পনা শক্তিকে এক্সারসাইজ করতে হবে, এবং সেটা যখন করবে তখন তার ভেতরে আস্তে আস্তে ইমাজিনেটিভ পাওয়ারটা যে তার আছে, সেটা সে উপলব্ধি করতে পারলে সে তখন ক্রিয়েটিভিটি, যেটা দরকার 21st century স্কিল, ইফ ইউ ক্যানট ইনোভেট সামথিং নিউ, ইফ ইউ ক্যানট ক্রিয়েট সামথিং নিউ, ইউ ক্যানট সাস্টেইন ইন দিস আপকামিং ওয়ার্ল্ড যেটা আসছে। তো তার জন্য প্রস্তুত করতে গেলে আমাদের এরকম একটা জেনারেশন দরকার পড়বে। একদম, সেটা গেল সেকেন্ড কম্পোনেন্ট, স্টোরিজ। থার্ড কম্পোনেন্ট আমরা নিয়েছি এক্সপ্রেশনস। হোয়াট আর দ্য এক্সপ্রেশনস? ওয়েল আই এম টকিং উইথ সামবডি, আমার এক্সপ্রেশন ইট মিনস এ লট। আই ক্যান রিড আদার্স এক্সপ্রেশন, আই ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড মাই এক্সপ্রেশনস। সো এক্সপ্রেশন ক্লাসগুলিতে আমরা কি করি? প্রত্যেকের সঙ্গে আমরা কথাবার্তা বলি। আনন্দ হলে কি হয়, দুঃখ পেলে কি হয়, বিরক্ত থাকলে কি হয়, এই সমস্ত সিচুয়েশনগুলিকে বুঝতে শেখানো তাদের। আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন করব। একটা ক্লাসরুমে স্বাভাবিক চাইল্ড যেরকম থাকে, নর্মাল চাইল্ড, আবার কিছু কিছু দেখা যায় খুব ইন্ট্রোভার্টেড বা এডিএইচডির মতো বিভিন্ন জিনিস আমরা দেখতে পাই বাচ্চাদের মধ্যে। তো সেই জায়গায় প্রত্যেকটা বাচ্চাকে সেই সহজ প্রোগ্রামের আন্ডারে আনতে আপনারা কি বিশেষ পদক্ষেপ নিচ্ছেন? দেখো, একটা তো খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা। ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন ইন কেস অফ এসইএল, মানে সোশিয়াল ইমোশনাল লার্নিং, যেটা অন্য ব্রাঞ্চেও এফেক্টিভ। সেটা হচ্ছে যে আমাদের একটা নিউরন আছে আমাদের মাথায়, সেই নিউরনটার নাম হচ্ছে মিমিক নিউরন। অর্থাৎ when I am touching the heart of a student in a class of 60, সেখানে আমি যখন একটা বাচ্চার প্রতি খুব যত্ন করে কাজ করছি একজন টিচার হিসেবে, তখন সেটা কিন্তু অন্যরা দেখছে, এবং দেখার মধ্যে দিয়ে their mimic neuron will be active and they will feel the warmth and love and passion of the teacher. তো এটা জেনারেট হবে সবার মাঝখানে। ইটস এ চ্যালেঞ্জ, বিকজ টিচিং ইজ অ্যান আর্ট। একদম। এবং যখন যদি এই রকম টিচার আমরা তৈরি করার জন্যই আমাদের ওয়ার্কশপগুলিকে আমরা পরিচালনা করছি, তাদেরকে যতটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে
আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি কিভাবে ছাত্রদের হৃদয়কে ছুঁতে হবে, কিভাবে একেবারে শেষ বেঞ্চে কোনায় যে বসে আছে উদাস হয়ে থাকা ছেলেটা, সেই ছেলেটা বা মেয়েটা সেটা যেন কথা বলতে পারে, তার ভেতরে কি চলছে সেটা যেন সে সোসাইটির কাছে বলতে পারে, এবং শি ইজ নট অ্যালোন ইন দ্য কর্নার, একদম, বাট খুবই শি ইজ এ প্রয়োজনীয়। পার্ট এন্ড পার্সেল অফ দ্য হোল ক্লাসরুম। দ্যাট ইজ আওয়ার মিশন। সেটা হচ্ছে আমাদের আরেকটা পেডাগজি, যেটা আমি বললাম এক্সপ্রেশন, এন্ড ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি, লটস অফ অ্যাক্টিভিটি। ডুইং হচ্ছে লার্নিং এর অনেক উপরের স্তরে আছে, রিকল, রিমেম্বারেন্স এগুলি হচ্ছে অনেক নিচের স্তরে আছে, এগুলিকে বলা হয় লোয়ার অর্ডার থিঙ্কিং। আচ্ছা, মানে রিকল, রিমেম্বার, মুখস্থ করা, রোট লার্নিং। আর ডুইং হচ্ছে অনেক উপরে, নতুন কিছু করা। এই করতে গেলে অ্যাক্টিভিটিতে তাকে এনগেজ করতে হবে। আগের ক্লাসরুমগুলিতে কি ছিল? আগের ক্লাসরুমগুলি যত ঠান্ডা থাকতো, নিস্তব্ধ, পিন পড়ার শব্দ শোনা যায়, আমরা বলতাম খুব সেগুলি শুনতে পেতাম টিচার্সদের মুখ থেকে। সাকসেসফুল। বাট নাওএডেজ there is a shift about this paradigm. এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কি, যে ক্লাসরুমটা হবে ফুল অফ বাজেস, কন্টিনিউয়াস, স্টুডেন্টসরা কথা বলছে, ডিবেট করছে, ডিসকাশন করছে। সো উই নিড অ্যাক্টিভিটিস, এবং আমরা অনেক অ্যাক্টিভিটি সেখানে যুক্ত করেছি। সেই অ্যাক্টিভিটিগুলির মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের, যেহেতু দলগতভাবে অ্যাক্টিভিটি করতে হয়, তাহলে তাদের মধ্যে সামাজিক বন্ধন তৈরি হয়, একদম। যেটার খুবই অভাব আছে আজকের সমাজে। আরেকটি প্রশ্ন করতে চাইবো, কিছুক্ষণ আগে আমরা এডিএইচডি বা এরকম ব্যাপার নিয়ে কথা বলছিলাম, যাদের স্পেশাল নিডস যে বাচ্চারা আমরা বলি, যেমন ধরুন কথা বলতে পারে না, বা তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই বাচ্চাদেরকে আপনারা কিভাবে ইনক্লুড করছেন? এইখানে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে দিব্যাঙ্গ ছাত্র আমরা যাদের বলি বা ছাত্রী, তাদের জন্য আমাদের বিভিন্ন ধরনের অন্যান্য প্রোগ্রামও আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সহর্ষ প্রোগ্রামে কিন্তু আমরা তাদের আইসোলেটেডলি দেখছি না। আমরা তাদের একই সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলিতে জায়গা করে দিচ্ছি, একই সঙ্গে বিভিন্ন স্টোরিগুলি যখন আমরা বলছি, হয়তো তাদের ক্ষেত্রে আমরা তাদের কাছে যাতে বোধগম্য হয় সেজন্য আমরা কিছু টিচিং এইড, আগে যেটাকে বলা হতো টিএলএম, এখন আমরা সেটাকে বলছি এলটিএম। কেন? লার্নিং হচ্ছে আগে, তারপর টিচিং। তো লার্নিং টিচিং ম্যাটেরিয়াল আমরা কিছু ডেভেলপ করেছি। আমাদের এখানে একটা এসসিআরটিতে আমাদের মাননীয় রাজ্য সরকারের সহায়তায় আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে এসসিআরটির ভেতরেই আমরা একটা সহর্ষের জন্য একটা ল্যাব বানিয়েছি। এই ল্যাবের ভেতরে যদি কোনোদিন ভিজিট হয় তাহলে দেখা যাবে যেগুলি আমরা স্কুলে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেই জিনিসগুলি সব এখানে রাখা আছে। আচ্ছা, এই জিনিসগুলোর ভেতরে মানে হাতে ধরেও বোঝা যাবে পুরো জিনিসটার শেপটা কি আছে, জিনিসটা নিয়ে কি করে খেলা যায়। বিভিন্ন ধরনের গেমস আমরা ডেভেলপ করেছি, যে গেমসগুলো আমরা সিডব্লিউএসএনদের দিয়ে আমরা করাতে পারি। তো এইভাবে আমরা তাদের ইন্টিগ্রেট করার চেষ্টা করছি। আচ্ছা, বাট আপনি অনেকগুলো ইট উইল রিমেইন এ চ্যালেঞ্জ। আপনি অনেকগুলো অ্যাক্টিভিটি বললেন, যেরকম স্টোরি টেলিং বা ব্রিদিং, অনেক কিছু বললেন। তো সেই জায়গায় কোথাও কি আমরা সাইন ল্যাঙ্গুয়েজকেও ইনক্লুড করতে পারি? ইটস এ টাফ কল, বিকজ আমাদের এখানে আমরা এখন যেটা করেছি এসসিআরটিতে, আমরা রাজস্থান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা একটা চুক্তি করেছি রিসেন্ট ফেজে। সেই চুক্তির ভিত্তিতে আমরা 126টা কন্টেন্ট আমরা সাইন ল্যাঙ্গুয়েজের আমরা রাজস্থান ইউনিভার্সিটি আমাদের তৈরি করে আমাদের কাছে দিয়েছে। আচ্ছা, সো উই হ্যাভ স্টার্টেড দ্যাট, অ্যান্ড আই থিঙ্ক আফটার 1 year দ্য কন্টেন্ট উইল বি লট মোর, এবং তখন আমরা সেগুলিকেও ব্যবহার করতে পারবো। আচ্ছা। এনইপি 2020-তে আমাদের অনেক কিছু পরিবর্তন এনেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন প্রকল্প আমরা দেখতে পেয়েছি। সহর্ষ কিভাবে বাকি প্রকল্পগুলি থেকে আলাদা? ইটস এ ডিফারেন্ট ওয়ান, বিকজ যদি আমি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসির ভেতরে যে কথাগুলো আছে, বারবার বলা হয়েছে এসইএল এর উপর মানে গুরুত্ব দেওয়ার কথা। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি যে যখনই আমরা এনসিইআরটির কোনো টিম আসে এখানে, অথবা আমরা যাই এনসিইআরটিতে, এভরিবডি ওয়াজ আস্কিং ফর হোয়াট ইজ দেয়ার ইন সহর্ষ, বিকজ এটা হচ্ছে শিক্ষাকে যদি মানে নিচের স্তরে যারা পড়ছে, নিচু স্তর বলতে আমি বোঝাচ্ছি যারা ফাউন্ডেশনাল স্টেজ, তারপরে মিডল স্টেজ, প্রিপারেটরি স্টেজ, এরপর মিডল স্টেজ, তারপর হচ্ছে সেকেন্ডারি স্টেজ আসবে। তো এই যে প্রিপারেটরি স্টেজ, মিডল স্টেজ পর্যন্ত
ছাত্রছাত্রীদের একেবারে ফাউন্ডেশনাল স্টেজ থেকে এই ধারায় যদি আমরা মানে এই প্রোগ্রামটা যদি আমরা ঠিকভাবে চালাতে পারি, তাহলে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসবে উইথ হিউম্যান কনফিডেন্স, যেটা সাবজেক্ট পড়লে পরে কতটা পাবে সে সম্পর্কে। সাবজেক্ট পড়লে আপনার স্কিল বিকশিত হতে পারে। কিসের স্কিল বিকশিত হতে পারে? সেই বিকশিত হতে পারে আপনার কম্পিউটার সায়েন্সে কম্পিউটার বিকশিত হবে, কম্পিউটার সায়েন্সের নলেজ বিকশিত হবে, আপনি কম্পিউটার চালাতে পারবেন। আপনার হিস্ট্রি পড়লে পরে হিস্ট্রি সম্পর্কে আপনি জানতে পারবেন, হিস্ট্রি সম্পর্কে আপনি লিখতে পারবেন। আপনি বাংলা যদি ভালো করে পড়েন তাহলে বাংলা ভাষা আপনি বলতে পারবেন সুন্দর করে। বাংলা ভাষায় কোনো জিনিস যদি বলা হয় তাহলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন। কিন্তু হোয়াট অ্যাবাউট ইয়োর সাইকোলজিক্যাল স্ট্যাটাস অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য সোশ্যাল বন্ডিং? আমরা কি দেখছি? ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে চতুর্দিকে। বাড়িতে একটাই বাচ্চা, যখন জিজ্ঞেস করা হয় তোমরা ক ভাই ক বোন, বলে আমি একাই। এই যে একা, এই যে একাকিত্ব, তার থেকে উত্তরণের রাস্তা যদি পেতে হয় তাহলে বাচ্চাটাকে স্কুলের ভেতরে এমন একটা পরিবেশ দিতে হবে যে পরিবেশে সে তার সব কথা তার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারে, তার ম্যাডামের সঙ্গে শেয়ার করতে পারে, তার স্যারের সঙ্গে শেয়ার করতে পারে। এই যে প্ল্যাটফর্মটা, এটা একটা মানুষ বানানোর জন্য অত্যন্ত জরুরি। আর একটা অত্যন্ত জরুরি বিষয় হলো, ক্লাসের মধ্যে অনেক বাচ্চা থাকে, তার সো মেনি ট্যালেন্টস আর দেয়ার। বিবেকানন্দ যেটা বলেছিল যে এভরিথিং ইজ দেয়ার উইদিন ইউ, একদম, বাট ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আমি চিনেছি আমার আজিকে আমার খুলিয়া গিয়াছে দ্বার, না, আমার যখন চিনবো আমি নিজেকে, হাউ টু মেক দেম আন্ডারস্ট্যান্ড দেয়ার পটেনশিয়ালিটি, তার জন্য তো তাকে স্পেস দিতে হবে। সেই স্পেসটা আমরা দিতে পারি কোথায়? যখন আমরা ওই মেন্টাল প্রাক্ষবিক, মানে বাংলাতে বললে এটা শিক্ষা বিজ্ঞানের ভাষায় ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আমি তার বিকশিত করতে পারি, সেক্ষেত্রে কি পেরেন্টসের মধ্যেও সেই অ্যাওয়ারনেসটা দরকার? একদম দরকার। এবং নেক্সট স্টেপই হচ্ছে আমাদের প্যারেন্টসদের কাছে যাওয়া, বিকজ উইদাউট দ্য সাপোর্ট অফ দ্য প্যারেন্টস উই ক্যানট ইমাজিন দ্য সাকসেস অফ দ্য প্রোগ্রাম। সো ইটস এ ফিল্ড দ্যাট উই আর গোয়িং টু এক্সপ্লোর। আচ্ছা, আপনার ভবিষ্যতে কি মানে প্ল্যান আছে সহর্ষ নিয়ে? সহর্ষ নিয়ে ভবিষ্যতে মানে ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা কাজ করতে করতে এরকম একটা স্তর আসে যখন মনে হয় যে এটা যেন নিজের সঙ্গে, আত্মার সঙ্গে জড়িয়ে গেছে। তো তার ফলে স্বপ্ন হচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রতিটি শিশু এমনভাবে বেড়ে উঠুক যাতে তারা তাদের মন খুলে কথা বলতে পারে, তারা যাতে সামাজিক বন্ধন অটুট রাখতে পারে। যে স্বপ্ন আমাদের সরকার দেখেছে সেই স্বপ্ন যাতে সাকার হয়ে ওঠে এমন একটা নতুন জেনারেশনের হাতে, যে জেনারেশন তার মাতৃভূমিকে ভালোবাসবে এবং সবাইকে নিয়ে চলতে শিখবে। এটাই হচ্ছে আমার স্বপ্ন। ত্রিপুরার কি সব স্কুলে সহর্ষ প্রোগ্রামটি ইমপ্লিমেন্ট করা হয়েছে? নো, ত্রিপুরাতে যদিও সার্কুলার আছে, আমি আরেকটু আগে বলেছি, বাট ইনস্টেড অফ দ্যাট আমাদের ফিল্ডের সঙ্গে কানেকশন আছে। উই আর কন্টিনিউয়াসলি মনিটরিং থ্রু পিএমইউ, প্রজেক্ট মনিটরিং ইউনিট, এর থ্রুতে আমরা মনিটর করছি কোথায় কোথায় সহর্ষ ক্লাস আজকে হয়েছে। সো তার ভেতরে আমাদের এখনো কিছু কিছু জায়গাতে কিছু কিছু খামতি আছে, আমরা এটা আমাদের নোটিশে আছে। কি প্রয়োজনীয়তা রয়েছে প্রতিটি স্কুলে তা ইমপ্লিমেন্ট করার? মানে এটার জন্য কি প্রয়োজন রয়েছে? এটার জন্য কিছুই প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে উদ্যমের। এবং উদ্যম হচ্ছে কি, উদ্যম নিতে হবে কার? যাদের নিতে হবে তাদেরকে আরো প্রশিক্ষিত করা, শিক্ষকদের। ইয়েস, অ্যাবসলিউটলি। যদি আমাদের 5000 শিক্ষক ট্রেন্ড হয়েছে, কিছু কিছু স্কুল বাকি রয়ে গেছে যে জায়গাগুলিতে আমাদের যদি আরো যারা এগিয়ে এসে কাজ করতে চায় এই ধরনের শিক্ষকদের যদি আমরা ট্রেনিং করাতে পারি এবং তাদের আমরা যদি প্রোৎসাহন যোগাতে পারি তাহলে তারাও নেমে পড়বে। কারণ যারাই নেমেছে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, 8টা আমাদের গ্রুপ আছে কন্টিনিউয়াসলি। ওই গ্রুপের ভেতরে প্রতিদিন কি ক্লাস হচ্ছে, কি কি ঘটনা ঘটেছে সেগুলোর রিপোর্টিং আমাদের কাছে আসছে। এন্ড ইট ওয়াজ সো সুদিং, মানে যে সামথিং ইজ হ্যাপেনিং অ্যাট লিস্ট ইন দ্য রিলম অফ সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং। এটা হচ্ছে আজকের দিনে পৃথিবীতে সবচেয়ে বড় আলোচিত বিষয়। আপনি যদি ইউনেস্কোর সাইটে যান তাহলেও আপনি দেখতে পাবেন যে ত্রিপুরার এসিএল কিন্তু এখানে আলোচিত হচ্ছে। এবং এসিএল প্রোগ্রাম হচ্ছে আজকের যে সারা বিশ্বে মানবিকতার মানুষের যে অবস্থা আছে, যে সংকটে মানুষ ভুগছে, সেই সংকটের
ওয়ান অফ দ্য আনসার্স, মেজর আনসার্স হচ্ছে to provide importance to social and emotional learning. In our state, it is সহর্ষ। আমরা গ্রামের দিক থেকে আগে গ্রাম বলুন বা শহরেরও কিছু অঞ্চলে আমরা দেখতে পেতাম যে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে বা অনেকে স্কুল ছুট হয়ে যাচ্ছে, স্কুল থেকে সরে আসছে বা ক্লাসে যাওয়ার জন্য, বা আমি যদি একটা নর্মাল চাইল্ডের ব্যাপারেও যদি বলি, সকালে উঠে স্কুলে যাওয়ার জন্য তার মধ্যে সেই উৎসাহটা দেখা যায় না। সহর্ষের ফলে কি আপনার মনে হয় যে সেই উৎসাহটা আবার, সেই উদ্দীপনাটা ফিরে আসবে, না আজ আমার স্কুল যেতে হবে, আজকে এই স্পেশাল অ্যাক্টিভিটিটা আমার করতে হবে? যে 100টা স্কুল আমরা প্রথম নিয়েছিলাম, তারপরে এখন আমরা আরো 400টা স্কুলকে নিয়েছি আমাদের রিসার্চের জন্য। তার মাঝখান থেকে শুধুমাত্র এখন পর্যন্ত যে ইন্টারিম রিপোর্ট এসেছে তাতে দেখা গেছে যে ওই প্রত্যেকটা স্কুলে ছাত্রছাত্রীদের কিন্তু অ্যাটেন্ডেন্স বেড়ে গেছে। বাহ, অ্যাটেন্ডেন্স বেড়ে গেছে, সেটার ক্লেম শুধুমাত্র আমি এটাকে দেব না, মানে আমি নেব না যে এই কথা বলে যে সহর্ষের জন্যই এটা হয়েছে। ইটস অ্যান অল আউট এফোর্ট বাই দ্য এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ এসসিআরটি। আমরা সকলে মিলে ন্যাশনাল এডুকেশন পলিসি, আমি আগেই বলেছি, কোনোটাকে পৃথক করে দেখলে হবে না। সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং ইজ অলসো কানেক্টেড টু হিস্ট্রি লেসন্স, কানেক্টেড টু ওই অবস্থাটায় যেদিন পৌঁছতে পারবো। আগে যে স্বপ্নের কথা বলেছিলাম তার থেকে আরেকটু বড় করি, বিস্তৃত করে যদি স্বপ্নটাকে, তাহলে আমার স্বপ্ন হচ্ছে যে প্রতিটি ক্লাসে, সেটা অঙ্ক ক্লাসই হোক, সেটা ইংরেজি ক্লাসই হোক, সেটা বিজ্ঞানের ক্লাসই হোক, সেখানে যদি শিক্ষকরা তার প্র্যাকটিসের ভিতরে ছাত্রছাত্রীদের কিভাবে সামাজিক করে তোলা যায় এবং তাদের প্রাক্ষবিক দিকটাকে উপেক্ষা না করে তাকে কিভাবে জায়গা করে দেয়া যায় এবং তার অ্যান্সার দেয়া যায় এবং সত্যিকার অর্থে শিক্ষক শিক্ষিকারা কিভাবে ফ্রেন্ডস, ফিলোসফার্স অ্যান্ড গাইডস হয়ে উঠতে পারে, সেই প্রচেষ্টার ফসল। আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ লগ্নে চলে এসেছি, যেটা সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো না, বরং ছাত্রছাত্রীদের জন্য আপনার থেকে একটি বার্তা চাইবো। আমি বলবো, আমি আমার এই রাজ্যের যত ছাত্রছাত্রীরা তোমরা রয়েছ, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত, তোমরা সহর্ষ যে ক্লাস, সেই ক্লাসের উপলব্ধি তোমাদের, সেগুলো তোমাদের দিদিমণিদের বলবে রেকর্ড করতে এবং সেগুলো আমাদের কাছে পাঠাবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ইউ আর ইন দিস ইউনিভার্স, আই মিন ইন দিস ওয়ার্ল্ড, ইউ আর ইন দিস ওয়ার্ল্ড টু থ্রাইভ। এবং শুধুমাত্র তুমি নিজেকে চেপে রাখবে তা নয়, তোমাকে স্বপ্ন দেখতে হবে বিকশিত হওয়ার, এবং নিজেকে বিকশিত করতে হলে তুমি একা পারবে না। কোনো বই পোকার দ্বারা সম্ভব নয় সমাজে পরিবর্তন আনা। সম্ভব তখনই হবে যদি তোমরা বন্ধুরা সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারো, এবং সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে তোমরা যদি কাজ করো একসঙ্গে, সবাই মিলে একজন একজনের হাত ধরে যদি এগিয়ে যাও, তাহলে তোমরা এমন একটা রাজ্যে বাস করবে যে রাজ্যের জন্য আমরা যেমন গর্ব করি, তোমরা আরো অনেক বেশি গর্ব করতে পারবে। তোমাদের ভবিষ্যৎ আলোকিত হবে, আনন্দময় হবে। তোমরা নিজেদের ইমোশনের উপরে কন্ট্রোল নয়, আমি বলবো কি, ইমোশনকে তোমরা চ্যানেলাইজ করতে পারবে সঠিক পথে। তার রাস্তা তোমাদের বিদ্যালয়ের ভেতরেই আছে। সুতরাং চলো সবাই মিলে হাত লাগাই এবং সহর্ষে আমরা বিদ্যালয়গুলিকে আনন্দমুখর করে তুলি। বাহ, অন্ধকার থেকে আলোর পথে, নিরুৎসাহ থেকে অনুপ্রেরণার পথে। দর্শক বন্ধুরা, আমরা যেন আজ এক নতুন ভাবনার, এক নতুন গল্পের আমরা ভেসে গেলাম। আমরা জানলাম ঠিক কিভাবে প্রতিটি শিশুকে আমরা সেই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে স্কুলের গণ্ডির মধ্যেই দারুণভাবে তার মেন্টাল, ইমোশনাল, সাইকোলজিক্যাল এবং ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের মতো চর্চার এই অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সকলে। নমস্কার।